এশিয়া মহাদেশের ভিতরে বিরাট একটা মরুভূমি জঙ্গল। ওই মরুভূমি জঙ্গলের পাশে কয়েকটি গ্রামের ভিতরে কিছু সংখ্যক মানুষ বসবাস করে। যে দেখা গেল এক বৃদ্ধ মহিলা, সে আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে, বেশি বেশি করে ডাকে। দেখা যায় তার ছেলে সন্তানেরা তার কথা মতন চলাফেরা করে না। তার ছেলেরা সারা দিনকে দিন, রাতকে রাত মদ্যপান করে তার পিতা মাতাকে অনর্থকভাবে গালিগালাজ করে, এমনকি পিতা মাতাকে মারধর করতে লাগে। এই যখন মার দেখে পিতা মাতা আর সহ্য করতে পারতেছে না, তখন তার মা বলল, আল্লাহ, আমার এই ছেলে আমার গর্ভের ভিতরে দিয়েছিলে, কেন দিয়েছিলে? এত জ্বালা যন্ত্রণা আমাকে দেয়। মার মনে এইটুকু যখন আঘাত লেগে আছে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ কে পড়ছে। যে মা বলল, হে এলাকাবাসী, হে দেশবাসীরা, আমার এই ছেলেকে আমার সামনে থেকে সরিয়ে দাও। সে ওই বাদশার কাছে, বিচারকের কাছে বলল, আমার এই ছেলেকে এই দেশ থেকে দেশান্তর করে দাও, তাড়াইয়া দাও। তার বাদশা ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাকে দেশান্তর করে দিল। মদ্যপান করার কারণে দেশ ত্যাগ করে দিল। ওই বালক মরুভূমির পাহাড়ি অঞ্চলের দিকে যাইতে থাকে আর মালিকের দরবারে কাঁদতে থাকে। যখন রাত্রি অন্ধকার হয়ে যায়, একটা বিশাল জঙ্গলের ভিতরে ওই যুবক ঢুকে পড়ে। যুবকের আওয়াজ জঙ্গলের ভিতর থেকে হিংস্র প্রাণীর বাঘের গর্জন সে শুনতে পায়। বাঘের গর্জন যখন তার কানে আসে, তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আল্লাহকে বলে, আল্লাহ, যে পিতামাতা আমাকে লালন পালন করলো, যে পিতামাতা আমাকে কষ্ট করে মানুষের পর মানুষ করলো, আমি ওই পিতামাতার অবদ্ধ সন্তান হয়ে গেছি বিধায় আমাকে এলাকার লোকজনেরা দেশান্তর করে দিল। আল্লাহ, এখন তো আপনি ছাড়া আমাদের আর আমার প্রভু নাই। আল্লাহ, দেশ ত্যাগ করলাম, পিতা মাতা ত্যাগ করলাম, একমাত্র বিরান জঙ্গলের ভিতরে আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, যতদিন বেঁচে থাকি মাওলা, ঈমান নিয়ে যেন মরতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি। আর জীবনে আমি ওই দেশে ফেরত যাব না, পিতামাতার মুখ আমি আর দেখাতে চাই না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যে দেশের ভিতরে আমার পিতামাতা আমাকে মর্যাদা করলো না, দেশে এলাকাবাসী মর্যাদা করলো না, এখন দেখি আপনি ছাড়া আর আমার কোনো গতি নাই, উপায় নাই। এইভাবে যুবক দিনের পর দিন কাঁদিতেছে খাওয়া দাওয়া বাদ দিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলো, ফেরেশতা, আমি ওই বান্দাকে মাফ করে দিলাম। আমার বান্দা এমন ভাবে কাকুতি মিনতি করিতেছে, আমি আল্লাহ মাফ না করে দিয়ে
পারলাম না। সাথে সাথে তার মাকে স্বপ্নে দেখাইলো, তোমার ছেলে বিরান একটি জঙ্গলের ভিতর রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলেকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই খুশির খবর মা এলাকার ভিতরে প্রচার প্রসার করতেছে, আমার ছেলেকে আল্লাহ মাফ করে দিয়েছে। তখন এলাকাবাসী হায় হুতাশ করলো, কি বলো তুমি না বললা আমার ছেলে আমাকে অত্যাচার করতো, মারধর করতো। তখন এলাকাবাসীকে ওই মা বলে, আল্লাহ রব্বুল আলামিন কাছে সব কিছুই সম্ভব। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা গেল ওই বালক জঙ্গলের ভিতরে ইবাদত করে, বাঘ তাকে পাহারা দিতে থাকে। বাঘের পিঠে সওয়ার হয়ে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে আর খায়। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক যখন ইন্তেকাল হয়ে চলে গেল, যুবকের লাশ জঙ্গলের ভিতরে পড়ে আছে, কোনো মানুষ জানে না যে আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে হাজার হাজার আউলিয়া কিরামগণ, আল্লাহর আশিকিন বান্দারা, আল্লাহর ওলিদেরকে স্বপ্নের মাধ্যমে দেখাইলো, ও আল্লাহর ওলিরা দেখো অমুক জঙ্গলের ভিতরে আমার এক মাহবুব বান্দা, আমার এক প্রিয় বান্দা শুয়ে আছে, সে ইন্তেকাল হয়ে চলে গেছে, তাকে দাফন কাফন করে তোমরা জানাজার ব্যবস্থা করো। বল সুবহানাল্লাহ। এই ডাক শোনার সাথে সাথে 1200 আউলিয়া কিরাম দেরকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে, যাও। ওলামায়ে কিরামগণ, আউলিয়া কিরামগণ যা দেখে সে তো এই ব্যক্তি, ইয়া আল্লাহ, এই ব্যক্তি মদ্যপান করতো, অনেক জিনা ব্যভিচারী এলাকার ভিতরে করতো আর করতো। এলাকার রাজা বাদশারা দেশান্তর করে দিয়েছে। অন্য মুফাসসিরে কিরামগণ বলে, ওই বালক এমন ভাবে প্রতিযোগিতা করেছে, এমন ভাবে দিলকে নরম করিয়া দিয়া আল্লাহর কাছে তওবা করেছে, ওই তওবা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হওয়ার পর আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, যাও ওই ব্যক্তিকে দাফন কাফন তোমরাই করবা। বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে দ্বারা সাড়া দিয়ে দেশকে দেশ ঘুরতে থাকে। তোমার এলাকাবাসী তোমাকে যদি পছন্দ না করে, তোমার দেশবাসী যদি পছন্দ না করে, কিন্তু তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা দামি। কোন ব্যক্তিরা দামি? যারা আল্লাহর পথে সদা সর্বদাই থাকে, আল্লাহর কাজ সদা সর্বদাই করতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই, যে আমি বান্দার জন্য